আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভালো আছি। আমাদের আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের প্রস্তুতি চলতেছে। আর ভিডিওটা একটু দেরিতেই আপলোড করলাম কারণ আমি একটু অসুস্থ। হ্যাপি নিউ ইয়ারে অনেক নাচানাচি করে অনেক মজা করে একদম অসুস্থ হয়ে গেছি, শরীর ব্যথা, ঠান্ডা লাগছে। তো এর জন্য ভিডিওটা ঠিক টাইমে আপলোড করতে পারিনি। এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের সকালবেলা, আমরা একদম সকাল সকাল কাজে নেমে গেছি। তো আমরা আজকে সারাদিনই হচ্ছে পিকনিকের আয়োজন করব। তো এর জন্য হচ্ছে আমরা প্রথমেই দুপুরের যে রান্নার প্রস্তুতি সেটা করতেছি। এইদিকে হচ্ছে আমরা একদম ডেক পাতিলা যা আছে বলেন ওইগুলো ভাড়া করে নিয়ে আসছি রান্না করার জন্য। যেহেতু লাকড়ি চুলায় রান্না করব, এগুলো রান্না করার পরে কিন্তু অনেক কালি হয়, তো এগুলো ধোয়া অনেক কষ্ট। তো চিন্তা করলাম এইরকম সাইজের পাতিল করাই কিন্তু আমাদের বাড়িতেও আছে, যেহেতু আমার শ্বশুর বাবুর্চি। তো তারপরেও হচ্ছে মানে ভাড়া করেই নিয়ে আসছি, কারণ হচ্ছে ধোয়া দাইয়ের অনেক ঝামেলা। তো প্রথমে ভাবছিলাম যে এইখানেই রান্না করব, তো এর জন্য হচ্ছে জবির সাইকেল টাইকেল এগুলো ছিল সব উপরে নেওয়া হইতেছিল। আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না করব, মুরগির যে গলা গিলা আছে এগুলা দিয়ে হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব, পাতলা খিচুড়ি। ওইটা হচ্ছে দুপুরের আয়োজন। তারপরে রাতের যে আয়োজনটা সেটা থাকবে আপনাদের সারপ্রাইজ, সেটা পরে দেখাবো। তো আজকে হচ্ছে এই যে ওরা চুলা টুলা সব ঠিক করে ফেলছে, তো আমরা ছাদেই চলে আসছি। এদিকে হচ্ছে এই যে আমরা কিন্তু একটা ছোটোখাটো প্যান্ডেলেরও আয়োজন করছি পার্টি করার জন্য। আর এদিকে হচ্ছে যে বাড়ির যেই টুকটাক লাকড়ি টাকড়ি থাকে ওইগুলাই সব বের করা হয়েছে। আর এই যে ওরা চুলা তুষার হচ্ছে চুলা ঠিক করতেছে, পাতিল বসাইতেছে। আর এদিকে হচ্ছে আমি কিন্তু অলরেডি মাংসটা কষাই ফেলছি, যেহেতু আমি একটা বিশ্ববিখ্যাত রাঁধুনি। তো এর জন্য হচ্ছে আমি রান্না করতেছি। তো এই যে মাংসটা কষানো মানে মুরগির গলা গিলা কষানোর পরে হচ্ছে সবজিগুলা দিয়ে দিছি। তো ওরাও হচ্ছে ছোটোখাটো ব্লগার আমার মতোই, তো ওরাও হচ্ছে এরকম মানে ব্লগ করতেছিল, বলতেছিল যে ওরাই রান্না করতেছে এরকম আর কি। তো বলতেছে যে কাকি আমার কাছে দেন, আমি একটু রান্না করি। তো ওরা একটু নাইরা টাইরা দিতেছিল। আর এগুলো রান্না করার পরে যেহেতু সারাদিন রান্না টান্না করছি, আমার তো একদম হাত পা শরীর সব ব্যথা। তারপরে আবার রাতের বেলা নাচানাচি মজা করা তো বুঝতেই পারতেছেন। তাছাড়াও আমরা খেলাধুলারও অনেক আয়োজন করছিলাম, গিফট দিছি, তো অনেক মজা হয়েছে এদিকে। তো এইদিকে হচ্ছে আমার সবজিটা আর মাংসটা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। এইদিকে হচ্ছে চাল টাল দিয়ে তারপরে পানি টানি দিয়ে একদম নাড়ানাড়ি করতেছিলাম। আর পাতলা খিচুড়ি যত আসলে নাড়ানাড়ি করা হয় ততই কিন্তু মজা হয়। তো ওরাও হচ্ছে ভিতরে আবার একটু সাজগোজের আয়োজন করতেছিল, একটু বেলুন টেলুন দিয়ে সাজাইতেছিল। আর আমরাও হচ্ছে এদিকে আমি রান্না টান্না করতেছিলাম, ভাবিরা সবাই কাইটা কইটা দিছে, ধুইয়া টুইয়া দিছে। তো এই যে রান্না কিন্তু চলতেছে, আর প্রচণ্ড বাতাসের কারণে কিন্তু মানে রান্না বাড়া একদম ঝামেলা হয়ে যেতেছিল। তো তারপরে আমাদের এই যে দুপুরবেলা ওই প্যান্ডেলের ভিতরে কাপড় পাটি বিছায়া খাওয়া দাওয়া চলতেছিল। আর প্রচুর গরম ছিল, খিচুড়ি এর জন্য হচ্ছে করা হইলো মানে সব প্লেটে প্লেটে পরিবেশন করা হয়েছে, এখন খাবে সবাই। আদি দুষ্টামি করতেছিল ওই যে আমার ননাসের জামাই, তারপরে আদি আবির আদি সবাই তুষার ওরা খাইতেছিল। এই ছিল আজকের ব্লগ।